প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানের 8 নম্বর স্কুলের, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া আছে, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেগুলো অবশ্যই সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা 8 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, 4টি এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে প্রথমে। তো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 4টি। প্রথম প্রশ্ন, 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতাকে সেলসিয়াস স্কেলে প্রকাশ করলে হবে, সেটা কত হবে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপরের প্রশ্ন দেওয়া আছে, দেখো 2-এর দাগের প্রশ্ন, সেটা হচ্ছে কি, ফারেনহাইট থার্মোমিটারের কুণ্ডকে ফুটন্ত জলের উপরের বাষ্পে রাখা হলে পারদ সূত্রের পাঠ হবে, সেটা 212 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কটা একের দাগে যে অঙ্কটা সেটা তোমরা কী করে করবে? দেখো আমাদের কী জানি সূত্র, C/5 = F -32/9, এটা হলো সূত্র। তো এখানে আমাদের বসাতে হবে, কী বলেছে, 50 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা। তাহলে এখানে সি যেমন আছে তেমন থাকলো, এই এফের জায়গায় 50 লিখব, এদিকে -32/9। তারপরের লাইন কী হবে, C/5 = এই 32 থেকে 18, 50 থেকে 32 বাদ দিলে 18/9। এরপরের লাইন আমরা এখানে কী লিখবো, এখানে দেখো, তাহলে C/5 = 18/9। তাহলে 18 আর এই 9টাকে কাটলে কত হয়, 1 দিয়ে কাটা 2, তাহলে 2/1। অতএব সি × 1 আর এদিকে 5 × 2, অতএব সি = কত, 10 ডিগ্রি হবে। এটাই আমরা উত্তর করেছি, 10 ডিগ্রি। এভাবে করতে হয়। এরপরে প্রশ্ন, জিঙ্ক এর চিহ্ন হলো, জিঙ্কের চিহ্ন কি, সেটা হলো ZN, অপশান ডি। এরপরে আছে ফসফেট মূলকটি হলো, ফসফেট মূলকটি হলো PO4 3-। তারপরে প্রশ্ন, পরমাণুর নিউক্লিয়াসে থাকে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন ও নিউট্রন। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, দেখো সেটা বলা হয়েছে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে যথাক্রমে বরফের গলনাঙ্ক ধরা হয়, সেটা হলো 0 ডিগ্রি এবং 32, অথবা 0 ডিগ্রি এবং 32 ডিগ্রি। এরপরে প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ 2-এর দাগে। প্রথম প্রশ্ন, 5 গ্রাম বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি, 5 গ্রাম বিশুদ্ধ বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে ড্যাশ ক্যালোরি তাপ গ্রহণ করবে। তাহলে এটা হবে কত ক্যালোরি তাপ গ্রহণ করবে? এটা হবে 400 ক্যালোরি তাপ গ্রহণ করবে। 2-এর দাগের প্রশ্নে বলা আছে, দেখো বাষ্পীভবনের জন্য দরকার ড্যাশ তাপ। তাহলে বাষ্পীভবনের জন্য দরকার কি, লিন তাপ। এরপরে প্রশ্ন দেখা যাচ্ছে, সোডিয়াম আয়ন Na+ ও সালফেট মূলক SO4 2- দিয়ে গঠিত যৌগের সংকেত হবে, সংকেত কী হবে, Na2SO4। তাহলে 4-এর দাগের প্রশ্নে বলা আছে, দেখো ডাক্তারি থার্মোমিটারের ড্যাশ স্কেল অনুসারে দাগ কাটা থাকে, তাহলে ডাক্তারি থার্মোমিটারে ফারেনহাইট স্কেল অনুসারে দাগ কাটা থাকে। এরপরে 5-এর দাগের প্রশ্নে কী বলা আছে, দেখো 5-এর দাগের প্রশ্নে বলা আছে CaHCO3 সংকেত বিশিষ্ট যৌগের নাম হলো, তাহলে সংকেত বিশিষ্ট যৌগের নাম কি, ক্যালসিয়াম। এটা হবে ক্যালসিয়াম বাইকার্বনেট। এরপরে প্রশ্ন, পরমাণুর নিস্তরিত কণা হলো কি, নিউট্রন। পরমাণুর নিস্তরিত কণা হলো নিউট্রন। বরফ গলনের লিন তাপ, সেটা হবে 80 ক্যালোরি পার 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার গ্রাম। এরপরে আছে 2KClO3, সেখান থেকে কী এটা তৈরি হবে, এটা হবে 2KCl + 3O2। Mg 2টি ইলেকট্রন বর্জন করে দ্য ড্যাশ আয়নে পরিণত হয়, তাহলে 2টি ইলেকট্রন বর্জন করে Mg2+ আয়নে পরিণত হয়। এরপরে 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে, দেখো সেখানে বলা আছে এসআইতে তাপের একক কী, তাহলে এসআইতে তাপের একক কী, এসআইতে তাপের একক হলো জুল। এরপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কী, Al2O3। থার্মোমিটারের সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কটি লেখো, তাহলে সেটা লিখবে C/5 = F -32/9। এরপরে প্রশ্ন, NaCl + AgNO3, সেখান থেকে AgCl + NaNO3, এটি কী ধরনের বিক্রিয়া, লিখবে এটি একটি বিনিময় বিক্রিয়া, এটি একটি বিনিময় বিক্রিয়া। এরপরে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক 8, এর ইলেকট্রন সংখ্যা কত, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে 8টি। M মৌলের যোজ্যতা X এবং N মৌলের যোজ্যতা Y। M ও N দ্বারা গঠিত যৌগের সংকেত কী হবে, তাহলে M ও N দ্বারা এর গঠিত সংকেত কী হবে, My আর NX। এরপরে প্রশ্নতে হচ্ছে, দেখো 4-এর দাগে যে প্রশ্নটা, দেখো ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস, তাহলে
এটা তোমরা ঠিক করে লিখবে, এভাবে লিখতে হয়। এবং ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস তাহলে হবে কি, এম কক্ষে এ টোটাল 17টা ইলেকট্রন আছে, তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 7টা। এভাবে ইলেকট্রন বিন্যাস হবে। এরপরের প্রশ্ন আছে 2 দাগের প্রশ্ন, কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন, সেটা কেন কমে এ অবধি লিখবে। এরপরে আছে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে তড়িৎচালনা করলে কী ঘটবে, এটি কী ধরনের বিক্রিয়া, এটি একটি তড়িৎ বিয়োজন বিক্রিয়া এবং কী ঘটবে সেটা লিখবে। তাহলে অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে দিয়ে তড়িৎচালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এরপরে লিনতাপ কাকে বলে, তার লিনতাপ কী সেটা এফ দিয়ে তোমরা লিখে দেবে। এরপরে আছে লাইফ সায়েন্সের প্রশ্ন, সেখানে বলা আছে দেখো 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। প্রথম যে প্রশ্ন আছে কি 1 দাগের প্রশ্ন, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো কি, সেটা হলো কি ভিটামিন, অপশান সি। এরপরে আছে অক্সিজেন পরিবহন করতে সক্ষম খনিজ মৌলটি হলো, সেটা হবে আয়রন, অপশান এ। তারপরে আছে মূত্রের মাধ্যমে প্রতিদিন দেহ থেকে গড়ে কত লিটার জল বেরোয়, সেটা হবে কি 1.5 থেকে 2 লিটার। এরপরে প্রশ্ন, নখ ও চুলে থাকে কোন প্রোটিন, তাহলে সেটা হবে কি কেরাটিন। এরপরে 2 দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, খাদ্যে উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব ঘটলে 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের যে অপুষ্টিজনিত রোগ দেখা যায় সেটি কি, সেটি হলো কোয়াশিয়রকর, এখানে লিখে দিই কোয়াশিওরকর রোগ দেখা যায়। এরপরে প্রশ্ন, খাদ্য হজমের সময় জল ব্যবহৃত হয় ড্যাশ হিসেবে, তাহলে হবে কি ড্যাশ, এটা কীভাবে এখানে হয় বিক্রিয়ক হিসাবে। এরপর নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে, তাহলে হয় তোমরা জানো এটা হবে কি ভিটামিন এ এর অভাবে। এরপরে প্রশ্ন, জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম লেখো, তাহলে জলে দ্রাব্য ভিটামিনগুলির নাম হলো কি ভিটামিন সি ও বি কমপ্লেক্স। এরপরের প্রশ্নগুলো 4 দাগের প্রশ্ন দেখো, নেক্সট পেজে আলোচনা করবো। প্রথম প্রশ্ন, প্রকৃতির খাদ্য কাকে বলে, উদাহরণ দাও, তাহলে লিখবে, উদাহরণ দেবে। এরপরে মানুষের ওজন বেড়ে যাওয়ার ফলে কী কী সমস্যা হয়, তাহলে মানুষের, এটা হবে এখানে লিখবে কি মানুষের ওজন বাড়ার ফলে তৈরি হওয়া সমস্যা, লিখবে এই সমস্যাগুলো এখানে হতে পারে। এরপরে প্রশ্ন দেখো, দেওয়া হয়েছে যে পৃথিবীর মোট জলের কত শতাংশ মিষ্টি জল এবং কত শতাংশ নোনা জল, তাহলে সেটা হচ্ছে কি এখানে আমাদের মিষ্টি জল কত, তাহলে মিষ্টি জল হলো আমাদের হচ্ছে এটা হচ্ছে 3%, আর নোনা জল কতটা, সেটা হচ্ছে 97%, এটা হলো। তাহলে আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলি ছিল ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।